লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্ত মহিলাদের কিন্তু অবশেষে একটা খুব বিরাট বড় সুখবর চলে আসলো। কারণ অবশেষে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই নভেম্বর মাসের টাকা কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোজাসুজি ঢোকা শুরু হয়ে গেছে। গতকাল রাত্রিবেলা থেকে শুরু করে আজকেও সকালবেলা কিন্তু প্রতিটি জেলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের থেকে 1000 টাকা থেকে শুরু করে 1200 টাকা ঢুকে গেছে বন্ধুরা। তার লাইভ প্রমাণ আজকের এই ভিডিওতে জানিয়ে দিব। তার পাশাপাশি অনেকে যেটা অনুমান করেছিলেন এবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যেহেতু দেরিতে দিচ্ছে, তাই কিন্তু অনেকে আমাকে বিগত ভিডিওগুলোতে কমেন্ট করেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাহলে বাড়তে চলেছে। তো আজকের ভিডিওতে সেটাও আপনাদের জানিয়ে দিব বন্ধুরা, এর অফিসিয়াল তথ্য কী রয়েছে, যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আদৌ বাড়লো কিনা, এবং যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও অবধি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকেনি, যে সকল জেলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে। তার পাশাপাশি আপনারা যে সকল কৃষকগণেরা আবার কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা, এবং যাদের স্ট্যাটাসে এখনও অবধি অ্যাকাউন্ট ভ্যালিড হয়নি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকগণেরা, সেই সকল কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাসে কবে আপডেট আসবে, কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে ইত্যাদি বিস্তৃত তথ্য আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তো বন্ধুরা, প্রথমত আমি আপনাদের দেখিয়ে দিই এই নভেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গতকালকে এবং আজকে থেকে যে টাকা ঢোকা শুরু হয়ে গেছে তার লাইভ প্রমাণটা প্রথমত দেখিয়ে দিই। এই যে অনস্ক্রিনে একদম লাইভ প্রমাণ হিসেবে দেখতে পাচ্ছেন, এখানে আমি আপনাদের একটা SMS এর স্ক্রিনশট দেখাচ্ছি, যেটা কিন্তু আমাকে আমারই এক সাবস্ক্রাইবার পাঠিয়েছিল। তো ওনাকে এমন ইনফরমেশন দেওয়ার জন্য এই চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো অনস্ক্রিনে একদম লাইভ দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে ইয়োর অ্যাকাউন্ট ইজ ক্রেডিটেড ফর রেস, দেখতে পাচ্ছেন 1000 টাকা এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে এবং 10 তারিখে কিন্তু, অর্থাৎ আজকের তারিখেই এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। তবে কিছু কিছু জেলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু গতকাল রাত্রিবেলাও টাকা ঢুকিয়েছিল বন্ধুরা, এরকমটা অনেকেই কিন্তু আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন এবং এই টাকাটা থ্রু এনইএফটি অর্থাৎ এনইএফটি ট্রানজেকশনের মাধ্যমে পাঠানো হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলাই রয়েছে এটা লক্ষ্মীর ভান্ডার স্কিমের টাকা এবং অ্যাভেলেবেল ব্যালেন্স এখানে দেখাচ্ছে। তো মুঠের বড় কথা বন্ধুরা, দেখতেই পারলেন অবশেষে কিন্তু দীর্ঘদিন পরে এবারের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল। এবার কথা হচ্ছে, আপনাদের মধ্যে থেকে কোনো মহিলাদের এখনও অবধি যদি এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা না ঢুকে থাকে তো ঘাবড়ানোর কোনো কিছু নেই বন্ধুরা, যেহেতু টাকা ঢোকা শুরু হয়ে গেছে অলরেডি এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের, তাই কিন্তু প্রতিটি জেলার মহিলারা প্রত্যেকের যাদের অলরেডি বিগত কিস্তি টাকাগুলো নিয়মিত পেয়ে আসছিলেন, SC ST কাস্টের হয়ে থাকলে আপনার অ্যাকাউন্টে 1200 টাকা এবং জেনারেল কিংবা OBC কাস্টের হলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু 1000 টাকা করে নিঃসন্দেহে ঢুকে যাবে। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু বন্ধ হয়নি বন্ধুরা, আর এটা বন্ধ হবেও না যতদিন না পর্যন্ত রাজ্য সরকারের কোনো রকম দলবদল হচ্ছে। তো যাই হোক, সেটা অন্য বিষয় বন্ধুরা। তবে আরেকটা কথা, আপনারা যেটা বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে কিনা, দেখুন এখানে কিন্তু আপনারা লাইভ দেখতে পেলেন, ইনি কিন্তু OBC কাস্টের একজন মহিলা এবং এনার অ্যাকাউন্টে কিন্তু 1000 টাকা ঢুকেছে, অর্থাৎ এখন অবধি কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ কোনো রকম বাড়ায়নি এবং বাড়াবে যে এটারও অফিসিয়াল তথ্য এখন অবধি কোনো উঠে আসেনি বন্ধুরা। আশা করি বুঝতে পেরেছেন। এবার কথা হচ্ছে, দেখুন আপনারা যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছিলেন তাদেরও কিন্তু অলরেডি এই রাজ্য কৃষি দপ্তর অফিস থেকে কৃষকদের টাকা দেওয়ার জন্য যে প্রসেস সেটা কিন্তু ফাইনাল স্টেপে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ শুধুমাত্র এখন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকদের টাকা ঢোকার পালা। কেননা আপনারা জানেন যে বর্তমানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকগণেরা স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন আপনাদের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটাতে কিন্তু এখানে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, অর্থাৎ টাকা দেওয়ার জন্য যে ফাইনাল প্রসেস সেটা কিন্তু এখানে চলে এসেছে ফাইনাল ধাপ। এরপর শুধুমাত্র কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার পালা। তবে এখন অবধি কিছু কিছু জেলার কৃষকদের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে এডি আপলোডেড, কিংবা কিছু কিছু জেলার কৃষকদের কিন্তু এই ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটা পুরোপুরি ফাঁকা রয়েছে। তো আপনাদেরও ঘাবড়ানোর কোনো কিছু নেই, যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এই রবি কিস্তির টাকা 2000 টাকা থেকে 5000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। রবি কিস্তির টাকা কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেওয়া হবে, এমনটা কিন্তু বিভিন্ন মিডিয়া রিপোর্টস অনুযায়ী তথ্য উঠে আসে। তো আপনার ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে কী লেখা রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তার পাশাপাশি আপনারা যদি যে সকল মহিলারা কিংবা আপনার পরিবারের কোনো মহিলা যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটাও কমেন্ট করে এবং জেলার নাম সহ উল্লেখ করে দেবেন যে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কোন জেলা থেকে পেলেন। ভিডিওতে মূলত এটাই আপডেট দরকার ছিল। সো ভিডিও উপকার আসলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকে ছড়িয়ে দেবেন। ততদিনে ভালো থাকবেন, দেখাচ্ছে খুব শীঘ্রই পরে ভিডিওতে। ধন্যবাদ।